আপনার আমার জিহ্বা চালানোর জন্য আর একটা জিনিসের দরকার, সেই জিনিসটা হইল পানি। জিনিসটা কি ভাই? পানি। যাদের ডায়াবেটিস হয়েছে এই কথাটা বুঝতে সহজ। কিছুক্ষণ পর পর পানি খাইতে হয়, পানি পান করতে হয়। জিহ্বা শুকাইয়া যায়, জিহ্বা লাড়ানি যায় না, জিহ্বাটা তালুর মধ্যে লেগে যায়, কথা স্পষ্ট হয় না, অস্পষ্ট থাকে, মানুষ বুঝে না। কেন? তার জিহ্বার মধ্যে পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা সৃষ্টি করে আল্লাহ কান্ত হন নাই, জিহ্বাকে পরিচালনা করার জন্য স্পষ্ট ভাষায় অন্য মানুষের সামনে কথাটা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ধনী গরিব জালেম আলেম গয়রা আলেম সকল মানুষের জিহ্বার গুড়াতে ছোট ছোট ছিদ্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যেখানে যাইতেছে কথাগুলা হেঁটে হেঁটে শুনবেন। আল্লাহ যে কত বড় বৈজ্ঞানিক, আল্লাহ যে কত বড় দয়াল, আল্লাহ যে কত বড় রহমান, কত বড় রহিম, আল্লাহ যে বড় পরম শক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ পাক আপনি আমাকে জিহ্বা দিছেন, এই জিহ্বাটা পরিচালনা করার জন্য এক জায়গার মধ্যে পানিকে আল্লাহ পাক রেখেছেন। সেই পানিটা জিহ্বার প্রত্যেকটি ছোট ছোট ছিদ্র দ্বারা পানি বাইর হইয়া জিহ্বাটা ভিজা থাকে আর আমরা কথা বলতে পারি। সুবহানাল্লাহ। একটি বার চিন্তা করছি আমরা, এত দয়ালু, কোন জায়গায় পানি রাখছেন, এই পানিটা এখান থেকে বাইর হয়ে জিহ্বাকে ভিজিয়ে রাখে আর আমরা কথা বলতে পারি, সহজ হয়ে যায়। জিহ্বার পানিটা আমাদের দেশের যে পানি আছে সেই পানির মতো না, জিহ্বার পানিটা গাঢ় এবং পিছলা, জিহ্বার পানিটা গাঢ় এবং পিছুল। পানিটা কই থেকে আসে? কত পানি যে ব্যবহার করলাম 80 বছর বয়সে, 70 বছর বয়সে, 60 বছর বয়সে, 80 বছর বয়সে, 20 বছর বয়সে এই গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ যেটা টাকা দিয়েও কেউ কিনতে পারবে না, ওই পানিটা যে বিনামূল্যে বিনা চাহিদায় আল্লাহ পাকের প্রদত্ত সেই পানিটা ব্যবহার করে জিহ্বাকে ভিজাইয়া কত নাফরমানি কথা বললাম। জিহ্বা পরিচালনা করার জন্য যে পানি আল্লাহ পাক সৃষ্টিগতভাবে রেখেছেন, এটা গুনার কাজে ব্যয় করার জন্য না ভালো কাজে ব্যয় করার জন্য? যে যতটুকু কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ পানি বেশি বাড়াইয়া দেন। যে যত বেশি প্রয়োজন কথা বলার, বেশি কথা বলার জন্য 2 ঘন্টার জন্য একটা মিটিংয়ে বসছে, যে যত দ্রুত কথা বলে, বেশি কথা বলার প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন হিসাবে এই জিহ্বার ছিদ্র দিয়া পানি বাইর করিয়া দেন, অটোমেটিক বিনা কষ্টে সহজে কথা বলতে পারে। আমরা সকলেই অন্তর দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বড় কারিগর, সৃষ্টিকর্তা, মহান বৈজ্ঞানিক আল্লাহ রাব্বুল আলামিন। উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরে কেরাম বলেন, মানুষ যত ভাত সহ যত খাদ্য মুখে দিবে, খাদ্য খাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার প্রতিটি ছিদ্র থেকে পানি বেশি বার করে দেন। কারণ খাদ্যটাকে ভিজান, খাদ্যটা যদি না ভিজে তাহলে তার গলায় দিয়ে যাবে। আবারও সুবহানাল্লাহ, মুখ ভরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, এত বড় হিকমত নয়, খাদ্য মুখ ভর্তি, এটাকে ভিজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার প্রতিটি ছিদ্র থেকে পানি বেশি বাহির করেন। চাবানোর সাথে সাথে খাদ্যটা ভিজে যায়, নরম হয়ে যায়, খাদ্যটা পিছলা হয়ে যায়, একটু কষ্ট করলেই গলার ভিতরে দেয়া দ্রুত ফসে যায়, আমার গলাতে আর আটকে না, সহজে ঢুকে যায়। সুবহানাল্লাহ। একবার কি আমরা চিন্তা করছি? যত খাদ্য খাবেন, মুখে যত লুকমা থাকবে তত পানি বেশি আসবে, পিছলা হবে,
খাদ্যটা নরম হয়ে যাবে, আপনার গলার ভিতরে দিয়ে তার পেটে চলে যাবে। এটা কিসে করে ভাই? জিহ্বার পরিচালনার জন্য আল্লাহ পাক যে ছিদ্র রাখছেন, এই ছিদ্র দিয়ে পানি বাইর হয়। বিশেষ করে টক, টেঙ্গা, তেঁতুলের কথা মনে হইছে, সাথে সাথে পানি আইছে না? কই থেকে পানি আসে? এর আগে কোথায় ছিল? গত রাত্রে বাজারে গেছি, অনেকটা চকলেট দিছে। আমার কিছু ছাত্র আছে খাইবার জন্য মুঠ ভরে দেয়, দোকানে গেলেই দেয়, টাকা পয়সা চায় না। চকলেটটা মুখে দিছি, সাথে সাথে আমার মুখটা ফানি পড়ে গেছে। তখন এই কথাটা মনে হয়েছে, আর সেই সময় বলছি, আজকের এখানে আসরের নামাজের পরে এই কথাটা বলিয়া দিব, যেন চিন্তার জগতে পড়ি। একটা চকলেট মুখে দিলেই দেখবেন এই পানিটা কই থেকে আসে? চকলেটটা ভিজানোর জন্য, নরম করার জন্য কই থেকে আল্লাহ পাক জিহ্বার প্রতিটি ছিদ্র থেকে পানি বাইরে করে চকলেটটাকে খাওয়ার উপযোগী করে দেন। হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার পানিটার কথা যদি প্রশ্ন করে, তাহলে কোনো মানুষ জবাব দিবার সাহস থাকবে? তাহলে এই জিহ্বা দিয়েছেন, জিহ্বাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন। এই জিহ্বাকে পরিচালনা করব একমাত্র আল্লাহ পাকের শুকর গুজারির মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, ভালো কথার মধ্যে, ভালো পথ দেখানোর মধ্যে, দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে বুঝাইব, ঝগড়া মীমাংসা করব, একে অন্যের পরস্পরের ভালোবাসা অর্জন করাইব এই মুখের দ্বারা। কিন্তু এই জিহ্বাটা ভালো পথে পরিচালনা না করে আমরা গালিগুলোজের মধ্যে ব্যবহার করতেছি। ও ভাই, সারাদিনের ভিতরে এখনো বৈশাই চিন্তা করেন, ঘুম থেকে উঠে এই পর্যন্ত কয়টা গালি মুখ দিয়ে বাইরে। গালি দিবার জন্য এই জিহ্বা দিয়েছেন আল্লাহ পাক। বেশি আমরা গালি দেই নিজের স্ত্রীরে, নিজের বউরে।